চলে এলি যে? ভালো লাগছিল না তাই চলে এসেছি। যা তাহলে রুমে গিয়ে শুয়ে পড়। গেলাম। রবিউল দ্রুত সামনে থেকে চলে আসে। সে ভয় পাচ্ছিল তার গালে আঙ্গুলের ছাপ দেখতে পাবে কিনা তার মা। দ্রুত রুমে চলে এলো রবিউল। একটু পর ভাবি আসলো রুমে। তোমার গালে থাপ্পড়ের দাগ মনে হচ্ছে। কে মারলো আমার আদরের দেবরটাকে এত জোরে? তো কই? ও এটা মশা মারতে গিয়ে এমন হয়েছে। মিথ্যা বলো কেন? সত্যি বলো, না হলে আম্মুকে গিয়ে বলবো। বলছি আমাদের নতুন ম্যামকে অনেক রাগিয়ে দিয়েছিলাম বলে ম্যাম থাপ্পড় দিয়েছে। তোমার ম্যাম দেখতে কেমন? অনেক সুন্দরী। কেন? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওকে, ওখানে মলম দিয়ে দাও, ব্যথা থাকলে কমে যাবে। রবিউলের ভাবি রুম থেকে চলে যায়। রবিউলের আর কিছু না ভেবে তারপর দিল এক ঘুমে দুপুর হয়ে গেছে। উঠে গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার দিল ঘুম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় রবিউল। রকিবাজকে তন্না ম্যামের বাড়ির সামনেই আড্ডা দিতে নিয়ে যায় রবিউলকে। ম্যামকে দেখে রবিউল বাড়ির সামনে সারাটা দিন ঘোরাঘুরি করে। এভাবে ম্যামকে দুদিন অনেক জ্বালায় রবিউল। এরপর থেকে ম্যাম রবিউলকে দেখলেই রেগে যায়। 3 দিন পর রবিউল ভাবছে আজ ম্যামকে সরি বলে দেবে। মাদ্রাসা ভার্সিটি গিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর ম্যাম আসলো ভার্সিটিতে। রবিউল ম্যামের কাছে এগিয়ে গেল। ম্যাম। তন্না ম্যাম রবিউলের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। রবিউল ডাকলো, ম্যাম শোনেন। কিন্তু ম্যাম শুনলো না রবিউলের কথা। তিনি হেঁটে যাচ্ছে। রবিউল দৌড়ে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালো। আমার সামনে দাঁড়ালে কেন? ম্যাম সরি। কিসের জন্য? এতদিন আপনার সাথে এমন ব্যবহার করার জন্য। তুমি তো ঠিক কাজ করনি। ভুল হয়ে গেছে ম্যাম, সরি আর এমন হবে না। ওকে, মাফ করে দিলাম, এখন সরো। আপনি এত রাগী কেন? তোমাকে বলতে হবে নাকি? এত রাগিন কেন? আপনি রাগলে না আপনাকে সেই লাগে। তোমাকে না। হায় হায়, রবিউল আবার রাগিয়ে দিল। সে দিল এক দৌড়ে বন্ধুদের কাছে চলে আসে রবিউল। ওর এমন দৌড় দেখে তন্না ম্যাম একটু মুচকি হাসলো। বন্ধুরা দেখে বলে, কিরে কুত্তা, তুই এইভাবে দৌড়ে আসলি কেন? এমনিতেই। মিথ্যা বলিস কেন? আমরা মনে হয় দেখলাম না। দেখলি তো, বলছিস কেন? আমাদের ভুল হয়ে গেছে ভাই, তুই আমাদের পা ধর, ক্ষমা করে দিচ্ছি। রকিবের কথা শুনে সবাই আবার হাসতে লাগলো। রবি রেগে যায়। আবার হাসছিস, দিব না কি কল আজকে? সবাই একসাথে বলল, না না। এইভাবে সব সময় থাকবি। ওরা সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে এলো। ক্লাসে তন্না ম্যাম আসলো। রবিউল পড়াতে মনোযোগ না দিয়ে